ইয়া রহমান, সকলেই পড়ি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর। এইভাবে আল্লাহ তাআলার গুণ কীর্তন গাইবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। মুফাসসিরিন ইকরাম বলেন, মাকামে মাহমুদে আল্লাহর নবী যেই পরিমাণ কান্না করবে, যেই পরিমাণ আল্লাহর গুণ কীর্তন গাইবে, এগুলো যদি এক পাল্লাই রাখা হয়, অন্য পাল্লাই যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষের কান্নাকাটি রুনাজারি আর গুণ কীর্তন যদি রাখা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, কথাগুলো একটু কান লাগায়া শুনি। যেই রাসূল হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে, যেই রাসূল দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য কান্না করেছেন, অরুণাজারি করেছেন, দিনকে রাত, রাতকে দিন বানাইছেন, রাতের বেলা উম্মতের মুক্তির জন্য আল্লাহর দরবারে কাঁদতেন, দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, জান্নাতের দিকে মানুষকে ডাকতেন, জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই মানুষ দুনিয়ার জিন্দেগিতে আমাদের সফলতার জন্য, কামিয়াবির জন্য উহুদের প্রান্তে দমদান শহীদ করেছেন, তাইফের ময়দানে নিজের রক্ত জড়াইছেন, হাসরের ময়দানে ওই মানুষটা আমাদের জন্য কাঁদবে, আমাদের সফলতার জন্য কান্না করবে। যেই মানুষটা দুনিয়া তো কাঁদছেন, হাসরও কাঁদছে, কাঁদবেন। ওই মানুষটা আজকে আমরা আমাদের আইডল বানাই না, আমাদের অনুসরণ অনুকরণ করণীয় বানাই না। এরকম লোক আছে না নাই? আজকে আমরা আমাদের নিজেদের জন্য আইডল বানাইছি মেসি, নেইমারকে, বিভিন্ন নায়ক নায়িকাকে, আছে না নাই? এমন নায়ক চুল কেটেছে এইভাবে, এইভাবে দাড়ি রেখেছে, তার মতন আমি দাড়ি রাখি, তার মতন চুল কাটি, তার মতন পাঞ্জাবি, তার মতন শার্ট, তার মতন প্যান্ট, তার মতন জুতা পরি। এরকম অনুসরণ কর্মীওয়ালা যুবক আমাদের দেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ যুবক ভাই, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়ে একবার বলো, ওই মেসি, নেইমার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা তোমার জন্য কখনো কাঁদছে কিনা? তোমার জন্য কখনো কষ্ট করেছে কিনা? না না না, কখনো কষ্ট করে নাই, কখনো কান্দে নাই। তাহলে ওই মেসি, নেইমার, বিভিন্ন নায়ক নায়িকাকে আইডল বানানো ঠিক হবে? আরো জোরে বলেন, ঠিক হবে? ঠিক হবে না। এ মুসলমান, আল্লাহর নবীকে যদি আমাদের জীবনের আইডল বানাই, আল্লাহর নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, বহুত লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। এর মধ্যে একটি লাভ আপনাদের খেদমতে পেশ করি। আল্লাহ তাআলা সূরাতুল আলি ইমরানের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও আমার হাবিব, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন,
গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে যারা অনুকরণ করবে, আপনার সুন্নত অনুযায়ী যারা জীবন যাপন করবে, আপনার মতন যারা টুপি পরবে, আপনার মতন যারা পাঞ্জাবি পরবে, আপনার মতন যারা দাড়ি রাখবে, আপনার মতন যারা দস্তরখান বিছায়া খাবে, আপনার মতন যারা রাস্তার ডান দিকে চলবে, অর্থাৎ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, যেই মানুষটা আপনার অনুকরণ করবে, ও আমার হাবিব তাদেরকে বলেন, আমি আল্লাহ বলছি, ওই অনুসরণ করনেওয়ালা লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষগুলো আপনার অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, আপনার সুন্নত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলোর জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা মেসি নেইমারকে অনুসরণ করব না নবীকে? আহা, আসতে হইল কাকে? আরো জোরে বলেন কাকে? এ মুসলমান, আল্লাহর নবী মাকামে মাহমুদে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক। ও আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে বহুত কান্না করেছে, দুনিয়ার জিন্দেগিতে বহুত কষ্ট করেছেন, দাঁত শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, বহুত কান্না করেছেন, আর খাইদেন না, আপনি আপনার মাথাটা উঠান। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি আপনার মাথাটা উঠান, আজকে আমার কাছে যা সুপারিশ করবেন আমি সেটাই গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, একটু ভালো করে বোঝেন, হাসর ময়দানটা কতটুকু ভয়াবহ হলে, কতটুকু ভয়ঙ্কর হলে আদম আলাইহিস সালাম তার উম্মতের কথা, সবার কথা বলে গিয়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন, আমাকে বাঁচান। ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। ওই সময়টা কি নরমাল না সাংঘাতিক ভয়ঙ্কর হবে? আরে আসতে বলবেন না, নরমাল না সাংঘাতিক ভয়ঙ্কর? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, আমি দেখছি আল্লাহর আরশের খুঁটি দুইটা। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি আমার মাকেও চিনি না, আমি আমার বাবাকেও চিনি না, আমি আমার বোনকেও চিনি না, আমি আমার ভাইকেও চিনি না, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। এই পরিমাণ ভয়ঙ্কর ভয়াবহ হবে।